আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, 750 খ্রিস্টাব্দ। হর্ষচরিত রচনা করেছিল বাণভট্ট। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বিক্রমশীল মহাবীর প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত নাড়ু। লক্ষণ সেনের রাজসভার কবি ধোয়ী লিখেছিলেন পবনদূত। আর এগুলো একটু দেখে নাও। গীত গোবিন্দম হচ্ছে জয়দেবের লেখা, আর দান সাগর হচ্ছে বল্লাল সেনের লেখা কিন্তু, আর সন্ধ্যাকর নন্দীর রামচরিত। দেখো পরেরটা, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। ভীম, রুদক, আরেকজনের নাম লিখে নাও দিব্য। ওটা দেখো, বঙ্গ নামের প্রথম উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? হচ্ছে ওই তো রেও আরণ্যক গ্রন্থে। পরেটা দেখো, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। সালটা ছিল 1192 খ্রিস্টাব্দ। পরেটা দেখো, শূন্যস্থান পূরণ করো। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। পরেটা দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলে 1/5 কৃষকদের কাছ থেকে কর নিতেন। এটা কিন্তু মিথ্যা। এটা যদি 1/6 হতো তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো। পরের প্রশ্ন দেখো, বেদুইন কারা? আরবের যাযাবর মানুষদের কিন্তু বেদুইন বলা হয়। এখানে যেহেতু মান 2 রয়েছে, তাদের সম্বন্ধে কিন্তু আরেকটু লিখতে হবে। তারা উট পালন করত। উট তাদের যোগাযোগের মাধ্যম ছিল, আর উটের মাংস ও দুধ তারা খাদ্য ও পানীয় হিসেবে কিন্তু গ্রহণ করত। সেখানে প্রচুর পরিমাণে খেজুর চাষ হতো। খেজুর তাদের অন্যতম প্রধান জীবিকা বা খাদ্য। খেজুর তাদের অন্যতম প্রধান খাদ্য। পরেরটা দেখো, ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কী ছিল? 17 নম্বর পেজে উত্তরটা রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে কিন্তু, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? এই যে এখান থেকে তোমরা করবে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? দেখো 12 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, খলিফা ও খিলাত কি? দেখো 20 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। দেখো এখান থেকে তোমরা করবে। এই যে এই পর্যন্ত। পরেরটা দেখো, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো 34 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখবে। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো মাতসার নয়। দেখো তোমাদের বইয়ের 13 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। যেহেতু মান 5-এর, প্রথমে এখান থেকে মাতসানের যুগটা লিখবে, তারপর এখান থেকে তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, পাল ও সেন যুগের বাংলার অর্থনীতির পরিচয় দাও। 28 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে পরেরটা দেখো, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। তোমাদের বইয়ের 37 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এখান থেকে তোমাদের এটা পুরো লিখতে হবে।
আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।